নতুন বাড়িতেই শিফট হওয়ার পরে আমাকে অনেকেই রিকোয়েস্ট করে যে আপু তোমার ফার্নিচার গুলো দেখাও, তোমার রুমটা কিভাবে ডেকোরেশন করলো এগুলো একটু দেখাও। তো আজকে ভাবলাম অবশেষে তোমাদেরকে দিয়ে দিই, আসলে ভিডিও করার সময় পাচ্ছিলাম না তাই দিতেও পারছিলাম না। এটা হচ্ছে আমার ফ্ল্যাটে ঢোকার মেন গেট। দেন তারপর হচ্ছে ডান সাইডেই হচ্ছে এটা হচ্ছে একটা গেস্ট রুম। গেস্ট রুমটা একেবারে সিম্পল, এখন একটু অগোছালো হয়ে আছে, ওই সাইডটাতে লাগেজ আর হচ্ছে একটা গিটার রাখা। সো এটা হচ্ছে খুবই নর্মাল একটা রুম যেটাতে গেস্টরা আসলে শুধু এখানে ঘুমাবে, এটাই। এটা হচ্ছে আমার একটা ব্যালকানি। এই ব্যালকানিটা অনেক সুন্দর, আমার খুব ফেভারিট একটা জায়গা হচ্ছে এটা। আমি আর আমার হাজবেন্ড রাতের বেলা এখানে বসে থাকি। এখানে খুব সুন্দর করে একটা গাছ দেওয়া আছে, যদিও ফুল আমি তেমন পছন্দ করি না। দেখো এখান থেকে তাকালে নিচে সব দেখা যায়, ভালোই লাগে। আমার এই জায়গাটা অনেক ভালো লাগে। খোলা বারান্দা কার কার ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্টে কিন্তু জানাবা। তারপরে হচ্ছে এই জায়গাটাতে হচ্ছে লিভিং রুম বলতে পারো, ডাইনিং ডাইনিং। এইখানে হচ্ছে আমার আরেকটা ব্যালকানি। এই ব্যালকানিটাও অনেক সুন্দর। অনেক সুন্দর বলতে অনেকই সুন্দর, এটা একটু বেশি বড়। এই সাইডটা আমি একটু কাপড় চোপড় শুকা দিই, আর এই সাইডটা হচ্ছে মাঝে মাঝে এসে বসি। তবে সারাদিন এত ব্যস্ততার মাঝখানে এই জায়গাটাতে যখন আপনি অধিক রাতে এসে বসবেন, আমি ড্যাম শিওর আপনার সব ক্লান্তি দূর হয়ে যাবে। দেন এই জায়গাগুলোতে আমি সোফা রেখেছি। অ্যান্ড এটা হচ্ছে আমার একটা শোকেস, যেটাতে এখনো পর্যন্ত আমি কোনো ডিনার সেট দিয়ে ফিল আপ করিনি, এগুলো কিনতে আমার আরেকটু সময় লাগবে। দেন এটা হচ্ছে আমার একটা অফিস রুম। এইখানে হচ্ছে আমি আমার বিজনেস রুম বানিয়েছি, বিজনেস রুমটাও ভালো করে গুছাতে পারিনি, বাট এটা হচ্ছে আমার একটা বিজনেস রুম, ছোট্টখাট্ট একটা বিজনেস রুম আমার বলতে পারো। এটা আমি আমার অফিস হিসাবে গণ্য করি। এটা হচ্ছে আমার অফিস। দেন তারপরে হচ্ছে এটা হচ্ছে একটা নর্মাল ওয়াশরুম, এটা গেস্টরা আসলে ইউজ করে, আমি এই ওয়াশরুমটা ইউজ করি না, বা আমার হেল্পিং হ্যান্ড হচ্ছে এটার মধ্যে আর কি কাপড় চোপড় ধোয়। দেন তারপরে হচ্ছে আমার একটা কিচেন রুম। কিচেন রুমটা একটু ছোট, তবে আমি একা ছোট্ট একটা মানুষ হিসাবে পারফেক্ট। এখন একটু অগোছালো হয়ে আছে, তেমন একটা গোছাতে পারি না। আর কিচেন রুমটা যতই গুছিয়ে রাখি অগোছালোই হয়ে থাকে। এটা ফ্রিজটাও অনেকে দেখতে চেয়েছিলে, কমেন্টও করেছিলে, তাই দেখালাম। দয়া করে কেউ ভাববেন না আমি শো অফ করতেছি, আমাকে অনেক রিকোয়েস্ট করেছো তাই আমি দেখাচ্ছি। দেন এটা হচ্ছে আমার নিজের রুম, যেটাতে আমি নিজে থাকি। অনেকে দেখে মানে বলতে পারো আজকে দেখাবো বিধায় গুছিয়ে রেখেছি, একেবারেই এরকম না। আমার রুম 12 মাসই এমন থাকে, ঘুম থেকে উঠলে শুধু একটু অগোছালো থাকে। দেন এটা হচ্ছে আমার আলমারি। দেন হচ্ছে আমার ওয়ার্ড্রোব। দেন হচ্ছে আমার ড্রেসিং টেবিল। ড্রেসিং টেবিলটা কিন্তু আমার 2 পাঠের, অ্যান্ড আমার সবগুলো ঘরে যা দেখছো সব ডিজাইনার আমি করে বানিয়েছি, এগুলো কোনো পেজ থেকে নেওয়া না, আমি নিজে এগুলো কাস্টমাইজ করে ডিজাইন করে দেন আমি বানিয়ে নিয়ে এসেছি। দেন এই জায়গায় একটা ছোট্ট বেসিন আছে, এখানে দাঁড়িয়ে আসলে কি করার, ব্রাশ ট্রাশ করতে পারো। আহ ছোট্ট একটা জায়গা। দেন তারপর হচ্ছে এটা আমার ওয়াশরুম, যেটা আমি নিজে ইউজ করি। ওখানে একটা ছোট্ট পাতিলা রাখা আছে, ওই পাতিলাটা আমি একটু আগে গরম পানি দিয়ে গোসল করছি, যেহেতু শীতের সিজন চলে আসছে। সো এই তো, এই ছিল। তবে আমার রুমের সবচেয়ে যেটা ভালো লাগে এটা হচ্ছে এই জায়গাটা, খাটের নিচে লাইট জ্বলে, এই জায়গাটা আমার অনেক ফেভারিট। আমি অনেক শখ করে এই জায়গাটা তৈরি করেছি, যেটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। রাতের বেলা অন্ধকারে অনেক সুন্দর। আসলে ভিডিওর মধ্যে অত ভালো করে বুঝাতে পারলাম না, তবে বাস্তবে আমি আমার রুমটাকে অনেক সুন্দর করে সাজিয়েছি। এই পর্যন্ত নিয়ে মনে হয় আশেপাশ থেকে 10 থেকে 20 জনের মতো আননোন পার্সন শুধু আমার রুম দেখতে এসেছি, এবং সবাই এসে বলেছে মাশাল্লাহ অনেক সুন্দর।